খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি ট্রাম্প। ইসরায়েল ও হিজবুল্লাহকে যে হুঁশিয়ারি দিলেন লেবাননের প্রেসিডেন্ট। খামেনির মৃত্যুর খবরে খুব খুশি তার ভাগ্নে। ফের আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র পাল্টা যে বার্তা দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান তার ওপর দুবার হামলার চেষ্টা করেছিল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, তারা দুবার চেষ্টা করেছিল কিন্তু আমি আগে আঘাত করেছি। ট্রাম্পের এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে তিনি 2024 সালে ইরান সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেখানে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুর পর ইরানে 7 দিনের সরকারি ছুটি এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, লেবাননের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর হামলা দেশটিকে চরম সংকটে ফেলছে এবং আঞ্চলিক সংঘাত থেকে লেবাননকে দূরে রাখার সরকারি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। প্রেসিডেন্ট আউন একই সঙ্গে লেবাননের ওপর ইসরায়েলি হামলা তীব্র নিন্দা জানান। তিনি বলেন, লেবাননের ভূখণ্ডকে বারবার এমন সংঘাতের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে যার সঙ্গে দেশের সরাসরি সম্পর্ক নেই। তিনি সতর্ক করে বলেন, ধারা অব্যাহত থাকলে লেবানন আবারও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় নতুন আশার কথা জানিয়েছেন তার ভাগ্নে মাহমুদ মোরাদকানি, যিনি বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেশিরভাগ ইরানির মতো তিনিও খামেনির মৃত্যুর ঘটনায় সন্তুষ্ট। তার মতে এটি ইরানের জন্য একটি নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। ৬২ বছর বয়সী মোরাদকানি বলেন, খামেনির মৃত্যুর পর বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকা কঠিন হবে এবং শেষ পর্যন্ত ক্ষমতা জনগণের হাতে চলে যেতে পারে বলে তিনি আশা করেন। তিনি বলেন, যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক প্রক্রিয়াকে ধীর করে দেয়, তবে এই পরিস্থিতি হয়তো অতিক্রম করা প্রয়োজন ছিল। মোরাদকানি আশা প্রকাশ করেন, সামরিক সংঘাত বন্ধ হলে ইরানের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষকে রাস্তায় নেমে বিক্ষোভ করার আহ্বান জানানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় বসার খবর নাকচ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় নতুন করে আলোচনার চেষ্টা চলছে। ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদনের পর এই প্রতিক্রিয়া জানান তিনি। এর আগে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বশেষ আলোচনা হয়েছিল গত বৃহস্পতিবার জেনিভায়। পরবর্তী বৈঠক সোমবার ভিয়েনায় হওয়ার কথা ছিল। তবে তার আগেই শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।